অনেক 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 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকেও আল্লাহ তাআলাকে এখান থেকে কি হলো, চালা হয়ে গেল যে না, সারা বিশ্ব জগতের যখন কেউই এক নয়, তার দল আছে, তার মধ্যে একের দ্বিতীয় আছে, তাহলে সে একের দ্বিতীয় যখন থাকবে, একের অধিকাংশ যখন আছে, তাকে আল্লাহ বলা যাবে না, তাকে আল্লাহ বলে কোনো গ্রহণ করাও যাবে না। এই বাছা বেছেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই বাছাটা বেছেছিলেন কে, আপনার নূহ আলাইহিস সালাম, এই বাছাটা বেছেছিলেন আইয়ুব আলাইহিস সালাম, এইরকম বাছা বেছেছিলেন, সব রকম বেছে কুছে দেখেছিলেন। সূর্যকে যখন চিন্তা করলেন, সূর্যের ইবাদত করতে লাগলেন, তখন কি করছে, তাই তো আল্লাহর তো কোনো পরিবর্তন নাই। এবার তো সূর্য পূর্ব দিকে উঠছে, আবার মাগরিব হচ্ছে, পূর্ব দিকে অস্ত হয়ে যাচ্ছে, তাহলে এর তো পরিবর্তন আছে। তাহলে যার পরিবর্তন আছে সে তো আল্লাহ নয়, যার একের দ্বিতীয় আছে সে তো আল্লাহ নয়। তাহলে তারা পরিবর্তন, আল্লাহর পরিবর্তন নাই। আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী কথাটা আমরা বলি, কিন্তু চিরঞ্জীব চিরস্থায়ী যখনই যে কোনো জিনিস দেখছেন তার পরিবর্তন ঘটে যাচ্ছে, যাই এসছে তার মরণ হচ্ছে। তাহলে যখন আবার বলছে চিরঞ্জীব চিরস্থায়ী, তাহলে এর তো চিরঞ্জীব, এর তো চিরদিন বাঁচে নাই, তো অস্থায়ী, তার জন্য তখন থেকে এও তো আল্লাহ নয়। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেইভাবে বেছেছিলেন, তারা সাহাবাগণেরা এইভাবে বেছে আল্লাহ বার করেছিলেন যে আল্লাহটা কে, যে আল্লাহটা সারা বিশ্ব জগতের কেউ দেখে না বা দেখবেও না, আর দেখতেও পাবে না, না দেখেই তার উপরে আস্থা স্থাপন করতে হবে যে আল্লাহর আমরা, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ স্বয়ং সম্পন্ন, আল্লাহ একক, আল্লাহর কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নেই, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। তাই বললেন এখানে এক কথাটা বলা হলো যে সবেরই একের থেকে অধিক আছে যেন, তাহলে সারা বিশ্বের কেউই কিন্তু আল্লাহ বলে নয়, আল্লাহকে একমাত্র সে একজনই আল্লাহ, যাকে দেখা যায় না। দ্বিতীয় নম্বর, আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বলে দাও, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, তিনি কাউরি মুখাপেক্ষী নয়, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। আমি আবার সারা বিশ্বকে দেখব, মখলুককে দেখব, চিন্তা করব, গবেষণা করব, কি গবেষণা করব? তাই তো সারা বিশ্ব জগতের কে, তাই তো আল্লাহ আল্লাহ করা হচ্ছে। আবার বলছে তুমি মুখাপেক্ষী নয়, তো সারা বিশ্বের সবাইকেই তো মুখাপেক্ষী দেখছি, পরস্পর পরস্পর পরস্পরের মুখাপেক্ষী নয়। এক মাস্টার মুখাপেক্ষী, মা ছেলের মুখাপেক্ষী, বা ছেলে মায়ের মুখাপেক্ষী, বাপ আরো কাউরি মুখাপেক্ষী, প্রত্যেকের মুখাপেক্ষী, সব জিনিস করছে এক অপরের মুখাপেক্ষী। তাহলে সারা বিশ্ব জগতে যখন প্রত্যেকেরই মুখাপেক্ষী, তখন আল্লাহ বলে তো তাদেরকে আমাদেরকে স্বীকার করা যাবে না, তার উপরে কোনো আস্থাও রাখা যাবে না। যাকে আস্থা রাখতে হবে যে অমুখাপেক্ষী, যার কোনো প্রয়োজন, নিজেই স্বয়ং সম্পূর্ণ, যার কাউরির কাছে কোনো হাত পাতার দরকার নাই, কাউরির কাছে চাওয়ারও দরকার নাই। সারা বিশ্বের জগতের সবাইয়েরই কিন্তু চাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহর নেই। তাহলে সেই আল্লাহকে আবার চিন্তা করে ভাবনা করে চালার পরে আবার দেখা যাচ্ছে যে মাখলুকের কেউ আল্লাহ নয়, এই সারা বিশ্বের সৃষ্টির কেউ আল্লাহ বলে কেউ নয়। আল্লাহ হচ্ছে তিনি, যাকে দেখা যায় না, যিনি স্বয়ং সম্পূর্ণ, যাকে চাইলে পাওয়া যাবে, তিনি কাউকে চান না, তিনি কাউকে চাই না, তিনি কাউরির কাছে পরামর্শ দেন না। আমরা সবাই কাছে পরামর্শ নিই, তাই আমরা সবার সমস্ত কিছুর কাছে ভরসা না রেখে পরামর্শটা নিব কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। তার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমার কাছেই চাও। কিসের ব্যাপারে? নামাজের মাধ্যমে, আর সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। বিপদে পড়বে, বালাতে পড়বে, মুসিবতে পড়বে, যে কোনো সময় পড়ে যাবে, বা যা কিছু হয়তো কিছু অসুবিধাতে পড়লে তোমরা কাকে ডাকো? এক আল্লাহকে ডাকো। সৃষ্টির কাউকে ডেকে কাউকে চাইও না, একমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে তোমার বিপদ বালা মুসিবতের ঘটনাগুলো আল্লাহর কাছে বলো। সারা বিশ্বের কাছে বললে তো গাইয়ে বেড়াবে, কিন্তু আল্লাহর কাছে বললে আল্লাহ তো কাউকে গাইবে না। আল্লাহ তাআলা কি করবে? তার সব কিছু পুরা করে দেবেন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, কাউরি মুখাপেক্ষী নয়, সারা বিশ্ব জগৎ সবাই মুখাপেক্ষী। তাহলে তাকে আমরা সারা বিশ্বের কাউকে আমরা কি করবো? চাইবো না, আল্লাহকে চাইবো। আর আবার বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা কাউকে নিজের ঔরসে কোনো কাউকে জন্মও দেয়নি, আর তিনিও কাউরি ঔরসে আপনি জন্ম নেননি। তার মানে কেউ উনাকে লাদেননি, আর উনিও কাউকে লাদেননি। কে? আল্লাহ কি স্বয়ং কি কয় মা ছিল নি, মায়ের পেট থেকে কি আমরা হয়েছি যে আল্লাহ তো ই করেছে? মায়ের পেট থেকে হয়েছি, কিন্তু আল্লাহ তাআলা তো পয়দা আমাদেরকে দেয়নি, সৃষ্টি করেছেন। আর আল্লাহ কেউ সৃষ্টি করেনি, কেউ সৃষ্টি করেননি। আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এবার আবার দেখা যাবে সারা বিশ্ব জগতে যত কিছু হচ্ছে
সবই কেউ না পরস্পর পরস্পর। ওর মাকে আমার মাকে কেউ পয়দা দিয়েছেন, আমি আবার কেউর কাছে পয়দা হয়েছি, আবার আমার ছেলে পয়দা হয়েছে, ছেলের কাছ থেকে আরও কেউ পয়দা হবে। আর আল্লাহ কাউরি কাছে পয়দা হয়নি, না তিনি নিজে পয়দা হয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখানেও আমরা বাঁচবো, যারা সবাই কি করে এক অপরের মাধ্যম দিয়ে, আপনার ঘুষের মাধ্যমে বা হয়তো যে কোনোভাবে তার স্বামী স্ত্রীর মাধ্যমে তারা বাচ্চা পয়দা হয়েছে। কিন্তু আল্লাহর কিন্তু এই সিস্টেম নয়। সারা বিশ্ব জগতের সবাই কিন্তু গরু ছাগল ভেড়া দুম্বা সবাই এক ঈশ্বর সাথে বাচ্চা কাচ্চা হয়েছে, কিন্তু আল্লাহ তো তা করেনি। অতএব সারা বিশ্বের কেউ কিন্তু আল্লাহ বলে নয়। আল্লাহ ছাড়া কাউরি কাছে আমাদের ইবাদত বন্দেগী করা হবে না, কাউরি কাছে চাওয়া যাবে না। সেই আল্লাহকেই চাইতে হবে, যে আল্লাহকে দেখা যায় না আর দেখা যাবে না। কখন যাবে? সেদিন জান্নাত আর জাহান্নাম যেদিন আমাদের নসিব হয়ে যাবে। যদি খোদা না কাজটা কাউরি জান্নাত নসিব হয়, তারাই সেদিন আবার দেখতে পাবে, কিন্তু জাহান্নামীরাও কিন্তু তারা আল্লাহকে সেদিন আর দেখতে পাবে না। আমরা দুনিয়াতে যদি কাউকে আশা করি, তাই তো আল্লাহকে তো দেখতে পাই না। আল্লাহকে দেখলে তো তাহলে ভালো হতো। হ্যাঁ, ওরা তোরা আল্লাহ তো করছি, কই আল্লাহকে দেখাছি? আল্লাহকে দেখা যাবে না, যাবে না, যাবে না। ওই দুনিয়াতে জান্নাতি যদি নসিব হয়, তাহলে সেই জান্নাতিরাই দেখতে পাবে, বাকি জাহান্নামে তো দেখতে পাবেই না। আর এই দুনিয়াতেও স্বয়ং সেই আল্লাহকে দেখতে পাওয়া অসম্ভব, অসম্ভব। না দেখেই আল্লাহর ওপরে বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমানদার। না দেখেই একান্তভাবে বিশ্বাস করার নাম হয়েছে ইমানদার। তাই তো এইরকম হলে তো এমনি হতো, তাই তো এইরকম না, গবেষণা নাই। আল্লাহ যা বলেছেন ঠিক, আল্লাহ যা বলেছেন সব ঠিক, নবী যা বলেছেন সব ঠিক, বিধান আল্লাহ যা বলেছেন সব ঠিক। কোনো রকম গবেষণা করার দরকার নাই। আমার হচ্ছে চলার ভুল হচ্ছে, আমার বলার ভুল হচ্ছে, আমার কর্মের ভুল হচ্ছে, কিন্তু আল্লাহ যা বলেছেন সব ঠিক করেছেন, সব ঠিক। এর নাম হচ্ছে ইমানদার। আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন, না আমি বলছি, না সারা বিশ্ব জগতে কেউ বলছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা করালেন যে এই চারটি কথা তুমি মানুষকে বলে দাও, যে আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কি করলেন? আল্লাহ কাউকে জন্মও দেননি, আর তিনি কারোর কাছ থেকে জন্মও নেননি। আর আল্লাহর সমকক্ষ সারা বিশ্বের আসমান ও জমিনের কেউ আল্লাহর সমকক্ষ নয়। আপনি বলবেন ফেরেশতারা বোধহয় হতে পারে, না নাউযুবিল্লাহ। আপনি বলবেন নবীগণ বোধহয় সমকক্ষ হতে পারে, না, কখনোই নয়। এক কথাই হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা সম্মানে, আল্লাহ তাআলা তাদেরকে গুরুত্ব দিয়েছেন, তাদের সম্মান দিয়েছেন, তাই বলে আল্লাহর সমতুল্য নয়। কেউ যদি আমি ভেবে নিই যে তাই তো তাদেরকে আল্লাহর সমতুল্য মনে করব, তাও হবে না। এক কথায় এইটাই ভেবে নিতে হবে, সারা বিশ্ব জগতের যত সৃষ্টি আছে, আসমান ও জমিন, আখেরাতে এবং এখন সারা বিশ্ব জগতে যা কিছু আছে, সবই কি আছে? আল্লাহর পরে। আল্লাহ যাকে যেমন সম্মান দিয়েছেন, যাকে যেমন পদবি দিয়েছেন, যাকে যেমন পদ দিয়েছেন, সেই পদ অনুসারে তারা সম্মানে সম্মানিত, কিন্তু তাই বলে আল্লাহর সমতুল্য নয়।